খেলা একদিন শুরু হয়েছিল খেলার ছলে, তারপরে অনেক সময় গড়িয়েছে। বিষয়টা একটু সিরিয়াসলি নিতে চাইছেন ওরা, চাইছেন এইসব রিকাম্বেন্ট সাইকেলের সুবিধে পাক আরো বেশি মানুষ, বাড়ুক কোয়ালিটি অফ লাইফ। যারা প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেন সাইকেলে কিংবা ভারী মাল বয়ে নিয়ে যান, তাদের কাছে পৌঁছে দেওয়াও প্রয়োজন। খুব সুবিধা হয়, আমাদের যাতায়াতের কষ্টটা হয় না, কষ্টটা অনেক দূর হয়, বোঝা বহন করতে সুবিধা হয়। দাদা বলেছে যে আমাকে একটা বানিয়ে দেবো এরকম ধরনের সাইকেল, বলেছে তোমাকে আর এইরকম ধরনের সাইকেল নিয়ে কষ্ট করতে হবে না, তোমার জন্য একটা 3 চাকা বানিয়ে দেবো। এমন চাহিদা আস্তে আস্তে বাড়ছে, বিস্ময়ে অনেকেই তাকিয়ে থাকছেন আশ্চর্য এসব সাইকেলের দিকে। কিন্তু তারই সঙ্গে আরও একটা ট্রেন্ডও বাড়ছে, বহু মানুষের মধ্যে কিছুটা লজ্জা কাজ করছে। তবে আমার নিজে যেটা মনে হয়েছে এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যতক্ষণ না একটা বড় কোম্পানির ছাপ্পা লাগছে জিনিসটাতে, বা কোনো এক চিত্রতারকা বা কেউ কিছু যতক্ষণ না টিভিতে এসে কিছু বলছেন, ততক্ষণ জিনিসগুলো সম্বন্ধে আমাদের একটা অদ্ভুত ফিলিং হয়, লোকে লজ্জা পায়। এটা আমার খুব অদ্ভুত লাগে আর কি। মানে এ বাবা লোকে কি বলবে, এখন লোকে কি বলবে কেন, মানে এটা তো খুব একটা অশালীন কিছু নয় বা বিশ্রী দেখতে কিছু নয়, হ্যাঁ কাজী। কিন্তু মানে একটু অন্যরকম কিছু করতে গেলে, এটা বলতে পুরোনো কালচারের একটা লক্ষণ, একটু অন্যরকম কিছু যদি হয়, সেটা কিছু উদ্ভট কিছু হওয়ার দরকার নেই, তাহলে লোকে লোকে কী বলবে, লোকে তাকাবে, এই ব্যাপারটা খুব আছে। কাজে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে এইটাতেও খুব হচ্ছে আর কি। কাজেই খানিকটা সে প্রচার হলে হয়তো তখন আবার এটাই একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে যাবে। কলাপুকুর ডাঙ্গা নন কনভেনশনাল ইনিশিয়েটিভস নামে একটা সংস্থা তৈরি করে সাইকেল বানানোর কাজ শুরু করতে চাইছেন এরা। তাতে নতুন ধরনের এই সাইকেলও লোকের হাতে তুলে দেওয়া যাবে, গ্রামের কিছু ছেলের কর্মসংস্থানও হবে। তবে এজন্য কখনোই বড় কোনো ব্যবসায়িক লাভ লোকসানের খতিয়ান খুলতে চাইছেন না। ভবিষ্যতে কি হবে সেটা একদম ওই রকম কোনো একটা গ্রুপ ফাংশন করে একটা ইনস্টিটিউশন হয়ে যাক, তা আমার খানিকটা সেটা চাইও না বলতে পারো। যে ইনস্টিটিউশন হওয়া মানেই করাপশনের শুরু হয় বোধহয় আমার মনে হয়, যে যেহেতু ক্ষমতাটা থাকে, তো সেটা না করে যদি সত্যি ঠিক আছে ক্ষমতাবানরা যদি ঠিক অর্থে ক্ষমতাটা প্রয়োগ করার সবসময়ই চেষ্টা করে, তাহলে একটা কিছু হতে পারে। পেটেন্ট নেওয়ার ক্ষেত্রেও একই মত এদের, সেক্ষেত্রেও সবাই যেন নিজের মতো এক্সপেরিমেন্ট চালাতে পারে, সেটা উদ্দেশ্য। তাই জিপিএল এর মাধ্যমে কপিরাইট নিয়ে অন্যদের ব্যবহার মুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। আর এমন লাভজনক একটা বিষয়ে ব্যবসা ফাঁদার কথা তো ভাবছেনই না এরা। কি অবাক লাগছে? পেটেন্ট নিয়ে আমার একটা ব্যক্তিগত মত আছে, সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, সব কিছু বেঁচে খাওয়া উচিত না আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যেমন আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে একটি জিনিস আছে, এই প্রোগ্রাম পেটেন্ট করা, এর আমি পুরোপুরি বিরোধী। হ্যাঁ, এটা বলতে পারেন এক ধরনের পলিটিক্স আমার। পলিটিক্যাল স্টান্স অবাক তো করবেই, কারণ চিন্তাভাবনা কাজকর্মে যে কোঅর্ডিনেটে আমাদের অবস্থান, তাতে এমন কথা বড় একটা শুনি না, এমন সর্বজনীন প্রয়াসও চোখে পড়ে না। তাই অরণ্য চক্রবর্তী কিংবা অলোক সোমের মতো মানুষকে উন্নিশ করার অর্থ বিজ্ঞানের সামনে নতজানু হওয়া, প্রকৃতির সামনে হাত জোড় করা, সৃষ্টির আদি সময়টাকেই নতুন একটা প্রেক্ষাপটে তুলে ধরা, গতির মাহাত্ম্যকে, চাকার ইন্দ্রজালকে আরও একবার বুঝতে চাওয়া নতুন করে, আর স্বগতোক্তির মতো নিজেদের বলা, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো, হোক না ক্ষুদ্র, হোক না তুচ্ছ, আবিষ্কারের মজা কি আমরাও পেতে পারি না? বহু যুগ আগেই চাকাকে আয়ত্তে এনেছিল মানুষ। লড়াইটা বোধহয় তখনও শেষ হয়নি। সেই নিরন্তর লড়াইয়ের মধ্যে থেকে আবারও চাকার গতিকে বাগে আনবে মানুষ। বোলপুরের লাল মাটির রাস্তা ধরে আবারও ফিরে আসছে চাকা, রথ হয়ে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে।